অসুররাজ নিজের বানানো মায়ালোকে পরাজয় স্বীকার করবেন না। আমারও মনে হচ্ছে যে মাতাকে আপনাদের তিনজন দেবীর শক্তিকে অতি শীঘ্র অসুররাজের উপর প্রয়োগ করা উচিত। আক্রমণ করো দেবী সন্তোষীকে। এরা সবাই আমার সহায়ক মাত্র। এবার আসল যুদ্ধ আমি করব। হে মা, প্রথমে আমার ছেলে নিখোঁজ হলো, আর তারপর আমার বৌমা, এখন নাতনিকেও পাচ্ছি না। মা, আমাদের সাথে এসব কি হচ্ছে? আমাদের পরিবারের উপর দয়া করুন, দয়া করুন মা। হে সন্তোষী মা, আমাদের সন্তান যেখানেই থাকুক ওদের রক্ষা করবেন। রক্ষা করুন মা, রক্ষা করুন। আসল অসুর রাজা আমি দেবী সন্তোষী, আমাকে আক্রমণ করুন। আসল অসুর রাজা আমি দেবী সন্তোষী, আমায় আক্রমণ করুন। আসল অসুর রাজা আমি দেবী সন্তোষী, আক্রমণ করুন। দেবী সন্তোষী, আপনার সমস্ত শক্তি এই ছায়া মূর্তিগুলোকে নষ্ট করতেই শেষ হয়ে যাবে, আর তারপরে আপনাকেও বন্দি করে নেওয়া হবে। অসুররাজ, আপনি নিজের যতই প্রতিচ্ছবি বানান না কেন, কিন্তু আমার দৃষ্টি এড়াতে পারবেন না। আমার ভক্তদের আপনি মুক্ত করে দিন, তাতেই আপনার মঙ্গল হবে। যদি আমি দেবী সন্তোষীর ভক্তদের অন্ত করে দিই, তাহলে এই দেবী সন্তোষী স্বয়ং পরাজিত হয়ে যাবেন।
দেবী সন্তোষী, এখন কিন্তু আপনি আমার বন্দী, আর আপনি কোনোভাবেই যুদ্ধ করতে পারবেন না। যদি অসুররাজ মাতাকে বন্দি বানিয়ে অসুর লোকে নিয়ে যায় তবে অনর্থ হবে, অনর্থ। কিছু করুন মাতা, শীঘ্র কিছু করুন। দেবী সন্তোষী, অস্ত্র এবং শস্ত্র ছাড়া আপনি কি করে বিজয় লাভ করবেন? আমার তো মনে হয় এবার আপনার পরাজয় স্বীকার করে নেওয়া উচিত। এখানে প্রবেশ করে আপনি উচিত করেননি দেবী সন্তোষী। এবার আপনি স্বচক্ষে নিজের ভক্তদের উৎসর্গ হতে দেখবেন। হর হর মহাদেব, হর হর মহাদেব। অসুররাজ, এখনো সময় আছে। আমার ভক্তদের মুক্ত করে আত্মসমর্পণ করুন। হে ত্রিদেবী, এবার আমি আপনাদের শক্তি প্রয়োগ করতে যাচ্ছি। দয়া করে অনুমতি দিন। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। নিজের ভক্তদের রক্ষা করার জন্য আমি রুদ্র রূপও ধারণ করতে পারি। নিজের জ্ঞান নিয়ে তো আপনার অত্যন্ত অহংকার অসুররাজ, কিন্তু অহংকার সম্বন্ধে কোনো জ্ঞান থাকলে আজ আপনার নিজের প্রাণ সংকটে পড়তো না। দেবী সন্তোষী, আমি অসুর লোকের রাজা। আপনি আমার বিনাশ মর্তলোকে করতে পারেন না। অসুররাজ, আপনি যদি নিজের মায়াবী জগতে আমার ভক্তদের অন্ত করতে পারেন, তাহলে আমিও মর্তলোকে আপনার অন্ত করতে পারি। আপনি মনুষ্যদের ওপর নিজের আসুরিক শক্তি প্রয়োগ করে নিজের কাপুরুষতার প্রমাণ দিয়েছেন। আপনি তো শক্তিশালী হওয়া সত্ত্বেও দুর্বল প্রমাণিত হলেন। এর ফলে আপনি অসুরলোকের সিংহাসনে বসার যোগ্যতা হারিয়েছেন। এখন থেকে আপনাকে দেবলোকের কারাগারেই থাকতে হবে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। দেবী সন্তোষী, আপনি আমার বানানো মায়ালোককে ধ্বংস করে দিলেন। এর প্রতিশোধ আমি অবশ্যই আপনার থেকে নেব। দেবীগণ, আপনাদের তিনজনের শক্তির সাহায্যে মাতা আজ পুনরায় দুষ্টের দমন করতে পেরেছেন। ধন্য মাতা, ধন্য মাতা। মাতা সন্তোষীর জয় হোক।
গোমাতা, আপনি চিন্তা করবেন না, আমি ওই মায়াবী জগতের বিনাশ করে দিয়েছি। আপনি শুধু একটা কার্য করুন, আমার সমস্ত ভক্তকে সুরক্ষিতভাবে ওদের বাসস্থানে পৌঁছে দিন। সন্তোষী, পালমিকা, আপনি ঠিক আছেন তো? কিন্তু আপনি এখানে এলেন কি করে? আমি এখান দিয়েই যাচ্ছিলাম আর ওর সাথে দেখা হয়ে গেল। যখন ও আমাকে সবকিছু বলল, আমার মনে হলো এখানে নিশ্চয়ই কোনো মায়াজাল আছে। কিন্তু সন্তোষী মায়ের কৃপায় সব ঠিক হয়ে যাবে। এবার আপনারা সবাই নিজেদের বাড়ি ফিরে যান। পালমিকা, তুমি ঠিক আছো তো বাবু? পালমিকা, তুমি এখানে এলে কি করে? আর কি দরকার ছিল এখানে আসার? তোমার কিছু হয়ে গেলে? আঙ্কেল, আমার কিচ্ছু হয়নি, আমি ঠিক আছি। ভাগ্য ভালো, কারোর কোনো ক্ষতি হয়নি। মায়ের আশীর্বাদে সবাই ভালো আছে। হে মা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। সত্যি বলেছো তুমি সন্তোষী, মায়ের মহিমা সত্যি তুলনাহীন। সন্তোষী, আমাকে ক্ষমা করে দাও। আমি আজ বুঝতে পেরেছি যে তোমার দেবী সন্তোষী মা আসলে কতটা শক্তিশালী। আজ থেকে আমিও ওনার পুজো করব, আমিও ওনার জয়ধ্বনি করব। সন্তোষী মায়ের জয়। এই কদিন ধরে যা হলো তা কোনো ভয়ঙ্কর স্বপ্নের থেকে কম ছিল না। কিন্তু ভাগ্য ভালো, কারোর কোনো ক্ষতি হয়নি, সবাই ঠিক আছে। আর্য স্যার, এই জায়গাটা খুব অদ্ভুত। এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব চলে যাওয়া উচিত। চলো যাই। সন্তোষী, আমি প্রায়শ্চিত্ত করতে চাই। তোমার বাড়ি থেকে সন্তোষী মায়ের প্রতিমা জোর করে সরিয়ে খুব বড় ভুল করেছিলাম। আমি তোমাকে অনুরোধ করছি যে তুমি পুরো সম্মানের সাথে পুনরায় সন্তোষী মায়ের প্রতিমা মন্দিরে স্থাপন করো। আপনার এই ইচ্ছে নিশ্চয়ই পূরণ হবে। ধন্যবাদ। চলুন, এবার আমরা সবাই বাড়ি ফিরে যাই। আপনি আমাদের খারাপ সময় আমাদের পাশে দাঁড়িয়েছেন। আমাদের তো মনে হলো স্বয়ং ঈশ্বর আমাদের সাহায্য করেছেন। কি করে ধন্যবাদ জানাবো আপনাকে। আর যদি আপনি না থাকতেন তাহলে ওই জগৎ থেকে হয়তো আর বেরোতেই পারতাম না। কে জানে কতদিন আটকে থাকতে হতো। অ্যাকচুয়ালি সন্তোষী ঠিকই বলছে। আপনি যদি না আসতেন তাহলে জানি না আমাদের সঙ্গে কি হতো। এখানে কতদিন আটকে থাকতাম বা ফেঁসে থাকতাম, এখানে বেঁচে থাকতাম কিনা কে জানে। এবার আপনারা সবাই বাড়ি ফিরে যান, আমিও আসছি। চলো সোনা, বাড়ি যাই। চলুন। দিদি, আপনি একদম চিন্তা করবেন না। সন্তোষী মা আমাদের সন্তানদের কোনো ক্ষতি হতে দেবেন না। আরে দেখুন, জানি না আমাদের সন্তানরা কোথায় আছে, কি অবস্থায় আছে ওরা, কোথায় আমি খুঁজি ওদের। বাবা, আরে এই তো সবাই এসে গেছে। তুই এসেছিস বাবা? আমার ছেলে বাড়ি ফিরেছে। আমার ছেলে এসে গেছে, আমার ছেলে এসে গেছে।
সবাই এসো। সন্তোষী মা। গুড্ডু দাদা, আর্য, আর্য, আমি মন থেকে খুব খুশি যে তুমি ফেরত চলে এসছো। উই মিসড ইউ ব্রো, উই মিসড ইউ। মা, বাবা, আমি তোমাদেরকে খুব মিস করছিলাম। আমরাও তোমাকে খুব মিস করেছি। আরে মা পালমিকা, তুমি মন্দির থেকে কেন চলে গেছিলে? বাবু অ্যাকচুয়ালি মন্দির থেকে আমরা যেখানে ফেসেছিলাম ওখানে এসেছিল, আর ওখান থেকে বেরোনোর জন্য ও আমাদেরকে অনেক হেল্পও করেছে। আচ্ছা, পালমিকা, সরি তোমার উপর রাগ করার জন্য। কোনো ব্যাপার না রুদ্রাক্ষী, বোনদের মধ্যে তো ঝগড়া হতেই থাকে। সন্তোষী দিদি, আমি না শপথ করেছিলাম যে যতক্ষণ না আমি তোমার আর জামাইবাবুর মুখ দেখছি ততক্ষণ আমি অন্যের একটা দানাও মুখে তুলব না। আর সন্তোষী মা আমার মান রক্ষা করেছেন দেখো। তুমি এসব আমাদের জন্য করেছিলে। আর দেখো না, আজ রাখি বন্ধনের দিনে আমার কাছে তোমার জন্য একটা রাখিও নেই। সন্তোষী দিদি, মায়ের চরণে অর্পণ করা সুতোর চেয়ে মূল্যবান আর ভালো রাখি আর কি বা হতে পারে। তুমি ওই সুতো নিয়েই গুড্ডুর হাতে রাখি বেঁধে দাও। ঠিক বলেছ, ওটার থেকে মূল্যবান আর কি হতে পারে। বৌদি, একটু ধরো না। পুষ্পা। হ্যাঁ কাকা। মঙ্গলাকে একটু ডাকো। কাকা, মঙ্গলা তো সকাল থেকেই নেই, আর ওর জিনিসপত্রও নেই ঘরে। তাই নাকি? তাহলে তুমি গিয়ে খাবারের ব্যবস্থা করো। আচ্ছা। মনে হচ্ছে মঙ্গল আন্টি ভয় পেয়ে পালিয়ে গেছে। দেবী পৌলমী, যখনই আমি জানতে পারলাম অসুররাজের মায়ানগরী ধ্বংস হয়ে গেছে তখনই সন্তোষীর বাড়ি থেকে পালিয়ে আসি। এখন কোথায় যাব দেবী পৌলমী? দেবী সন্তোষী, আপনার বক্তব্য আপনি পেশ করুন। পিতামহ, অসুর রাজ নিজের মায়াবী শক্তির দ্বারা মনুষ্য এবং দেবতাদের সাথে ষড়যন্ত্র করেছেন। ইনি গোমাতা এবং মনুষ্যকে নিজের মায়া জালে ফাঁসিয়ে ওদের ক্ষতি করার চেষ্টা করেছেন। তাই আমি আপনার কাছে অনুরোধ করছি যে আপনি এনাকে উচিত শাস্তি প্রদান করুন। ক্ষমা করবেন ব্রহ্মদেব, আমি আপনাদের মাঝে কথা বলছি, কিন্তু কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে একবার অসুররাজের বক্তব্য শোনা উচিত।